সবাইকে নমস্কার, সুপ্রভাত। আমি সৌমি বং ট্রটার। এখন দাঁড়িয়ে আছি ডার্বি মিডল্যান্ড রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। ডার্বি মিডল্যান্ড স্টেশন যে অঞ্চলের মধ্যে পড়ে সেই জায়গাটিকে বলা হয় ডার্বি শায়ার। এই শায়ার হচ্ছে এক একটা কাউন্টি বা অঞ্চল, ঠিক যেমন আমাদের জেলা হয় সেরকমই ধরতে পারেন। এই ডার্বি শায়ার মূলত বিখ্যাত পিক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্ক, মানে একটা সংরক্ষিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গার জন্য। কিন্তু আমাদের গন্তব্য একটু অন্য। আমাদের গন্তব্য একটা টিপিক্যাল ইংলিশ গ্রাম। নভেম্বর মাস থেকে কিন্তু এখানে একটা ক্রিসমাসের পরিবেশ, মানে উৎসবের একটা মেজাজ কিন্তু আস্তে আস্তে তৈরি হয়। তবে আমি একটা চমক যেটা এখানে পেয়েছি সেটা সত্যি আমার ধারণার বাইরে ছিল। এইখানে আসার দুটো কারণ। প্রথমত, যে রুরাল ইংল্যান্ড বা একেবারে যেটা গ্রামীণ ইংল্যান্ড বা ইংলিশ গ্রাম বলতে যেটা বোঝায়, এবং অবশ্যই যেখানে পর্যটকের কোনো ভিড় নেই, সেরকম একটা কোথাও যেখানে মানুষ বসবাস করে, সেরকম একটা জায়গা আপনাদের দেখানো। আর দ্বিতীয়ত, এই যে সময়টা, মানে শরৎ হেমন্ত মিশিয়ে যে একটা সময়, আর চারিদিকে প্রকৃতিতে এত সুন্দর রঙের খেলা, আপনারা একটু আভাস পেয়েছেন গ্রামে ঢোকার মুখটাতে, আরও দেখতে পারবেন ভেতরে গেলে পরে, সেটা মানে এই সময় আপনারা দেখতে পারবেন। সেজন্যই কিন্তু আসা। আর বেশ কিছু আমার বন্ধুদের সাথে আমার দেখা হলো এখানে। হ্যালো লাভলি অল ওকে। হ্যাঁ, এখানে সবাই একটা সাধারণ আড্ডার মেজাজে একে অপরকে এভাবেই সম্বোধন করে। আর সত্যি কথা বলতে কি, এই সবুজ উপত্যকা আমাকে সমানে টানছে। আর বুঝতে পারছি এতটা জায়গা জুড়ে এত ভেড়া যে ঘুরে বেড়াচ্ছে, মানে এখানে শিপ ফার্মিং যথেষ্ট তাৎপর্যপূর্ণ, মানে এই গ্রামটিতে। পরে আমি এখানকার যে স্থানীয় পাব, সেখানে গিয়ে কথা বলে বুঝতে পেরেছিলাম যে এখানকার মানুষ সাধারণত এরকম শিপিং ফার্মে কাজ করে, অথবা সামনে একটি ছোট্ট শহর রয়েছে অ্যাশবোর্ন বলে, সেখানে চাকরি করে, অথবা নিজেদের ছোটখাটো ব্যবসা চালায়। Thank you. Bye. Bye. When we corral Montios. আর দেখুন একবার, মানে প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু গ্রামীণ জীবন যথেষ্ট সুন্দর। এখানে আরেকটা ভেড়া দাঁড়িয়ে ছিল, কিন্তু এত কাদা মাখা, আমি বললাম স্নান করে থাকিস, আমি যাওয়ার সময় ফটো তুলবো তোর। তারপরে আমি এখন এগিয়ে যাচ্ছি, এদিকে একটা চার্চ পড়ছে দেখুন। আর এখানে যেরকম ঐতিহ্য আর কি, চার্চের চারিদিকে কবরস্থান থাকে। আর একবার রঙগুলো খেয়াল করে দেখুন, কত রকমের যে রং এখন প্রকৃতিতে। আর সামনে ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রিয়ের একটা আস্ত জঙ্গল দেখতে পারবেন যদি ইনভারনেস থেকে চলে যান গ্লাসগোতে ট্রেন পথে। আর এটা হচ্ছে এই গ্রামের প্যারিশ চার্চ, অর্থাৎ এই গ্রামের মুখ্য চার্চ, যেখানে মানুষের বিবাহ, যে কোনো উৎসব, প্রার্থনা, এমনকি কমিউনিটি যে ইভেন্ট, সেগুলো হয়। আর এইবারে খেয়াল করে দেখুন আমার ক্যামেরাটা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, ইংল্যান্ডে এই ধরনের বাড়ি, মানে টিপিক্যাল যে গ্রামের বাড়ি, এরকম কিন্তু এখন খুব একটা দেখা যায় না। আমার এক জেঠু আমাকে খুব জিজ্ঞেস করতো যে ইংল্যান্ডে কুঁড়ে ঘরের মতো দেখেছিস কিছু। আমি ছবিতে অবশ্যই দেখেছিলাম, কিন্তু এরকম যেটা পর্যটক কেন্দ্রিক জায়গা নয়, সেরকম একটা গ্রামে এই ধরনের বাড়ি আমিও প্রথমবারই দেখলাম। একটু ইতিহাস ঘাঁটতে গিয়ে বুঝলাম যে ইংল্যান্ডে গ্রামের বাড়ির ছাদ এক সময় থ্যাচ দিয়ে বানানো হতো। আর এতে ব্যবহৃত যেটা হয় সেটা হচ্ছে খড়, ওয়াটার রিড নামের এক ধরনের লম্বা জলজ ঘাসের মতো গাছ, মানে বেশ নরম কাণ্ড হয় যেগুলির আর কি, সাধারণত জলের ধারে জন্মায়, কিন্তু ছাদ বানানোর জন্য খুব শক্ত এবং টেকসই। একে তো প্রকৃতির রং, আর তার ওপরে এই ধরনের বাড়িগুলো দেখে মনে হচ্ছে কোনো অংশে কি রিসর্টের থেকে কম এই বাড়িগুলি বলুন তো, তাও গ্রামের বাড়ি, এই আর কি। যাই হোক, যেটা বলছিলাম, 1760 থেকে 1840 সালের মধ্যে শুরু হয়েছিল শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আচ্ছা, খেয়াল করে দেখুন, এই বাড়ির বাগানে গাছের ডালে একটা পাখির বাসা বানিয়ে রেখেছে। আর ওটা কিন্তু একটা জ্যান্ত পাখি, দূর থেকে মনে হচ্ছে যেন একটা সাদা পুতুল, তা নয়। ওয়েলকাম টু ওজমাস্টন। গ্রামের ম্যাপের পাশেই রয়েছে একটা চিরাচরিত ব্রিটিশদের সেই টেলিফোন বুথ। প্রথমে ভেবেছিলাম লাইব্রেরি, তা নয়, এটা ইনফরমেশন, মানে তথ্য সংগ্রহ করে রাখা হয়েছে। বইগুলো দেখার জন্যই রেখেছে। দরজাটা কিন্তু খুলছে না, দরজা বন্ধ। হিংসুটে বিড়াল নালিশ করতে গেল আমার নামে। একটা ছোট্ট গ্রাম,
এবং গ্রামটা প্রকৃতিতে যত রকম রঙের তুলি আছে সমস্ত ব্যবহার করে যেন ছবির মতো করে আঁকা হয়েছে। এমন জায়গায় কি ছবি তুলে না থাকা যায় বলুন তো? তাও হিংসুটে বিড়াল গেল আমার নামে নালিশ করতে। এই আরেকটা সুন্দর বেশ বাড়ি চোখে পড়লো। যেটা বলছিলাম আপনাদেরকে, 1760 থেকে 1840 সালের মধ্যে শুরু হওয়া শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর যখন ইট, টাইল এবং স্লেটের ছাদ জনপ্রিয় হলো, তখন থেকেই স্বাভাবিকভাবে এই থ্যাচড কটেজের সংখ্যা কিন্তু কমতে শুরু করলো। এই দেখুন একটা ছোট্ট পুকুর, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। আর পুকুর মানে কি, ডোবা বলতে পারেন আর কি। এত বৃষ্টি পড়ে এখানে, জল যে কোথায় গেল কে জানে। সুন্দর একটা বসার জায়গা। যাই সামনেটা গিয়ে দেখে আসি। কুড়ে ঘর, কুড়ে ঘর তো বলা ঠিক হবে না, ইটেরই বাড়ি, ছাউনি দেওয়া ঘর। কি সুন্দর একটা কটেজ দেখুন। আমি ইয়র্কশায়ারেরও অনেক প্রত্যন্ত জায়গায় গেছি, গ্রাম্য পরিবেশ ঘুরে দেখেছি, তবে আমি এরকম ধরনের গ্রাম কিন্তু সত্যিই কোনোদিনও দেখিনি এর আগে। ডার্বিশায়ারে এই গ্রামটা দেখে আমি সত্যিই অভিভূত। তবে একটা কথা বলতেই হয়, এই যে পরিবর্তনটা মানে থ্যাচড কটেজ থেকে তারপরে আস্তে আস্তে যে ইট টাইলের দিকে চলে যাওয়াটা, এই বদলটা আমার মনে হয় ইংল্যান্ডের গ্রাম্য জীবনের ইতিহাসে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছিল। কিন্তু সেই পরিবর্তনকেও অবহেলা করে একরকম বুড়ো আঙুল দেখিয়ে এই গ্রামটি কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। এটা বলতে পারেন আজকের আমাদের এক্সপ্লোরেশনের বা অন্বেষণের একটা বিশেষ পাওয়া। তবে বিশেষ চমকটা কিন্তু এখনও বাকি আছে। ভদ্রমহিলার সাথে হাসি বিনিময় হলো, কিন্তু গাড়িতে উঠে গেলেন। একটু যে কথা বলবো সেই উপায়টা হলো না। এটা হচ্ছে গ্রামের পোস্ট অফিস। আর যেটা দেখাচ্ছিলাম দেখুন কি সুন্দর লাগছে দেখতে। সুন্দর লাগছে কারণ আমার নিজের খুব আপন লাগছে। কারণ এবারে যখন দেশে গেছিলাম, যখন রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা বলে তো কিছু নেই, মনে হচ্ছে যেন ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছি আর কি। আর এটা হচ্ছে একটা ভিলেজ পাব, ট্র্যাডিশনাল ভিলেজ পাব। এখানে ঢুকে আমরা একটু একটা বিশেষ অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করব। বিশেষ অভিজ্ঞতা আমাকে আর কিছু করতে হয়নি, সামনে বসে থাকা এই ভদ্রলোকের সাহায্যে সেই অভিজ্ঞতাটা আমার হয়েছে। যাই হোক, এটা মেনু কার্ড। আর দেখাচ্ছি আপনাদেরকে একটা বিশেষ জিনিস। এই যে দেখতে পাচ্ছেন কি, হোমমেড কারি। পাবের নামটা বেশ ভয়ঙ্কর, শোল্ডার অফ মাটন ট্র্যাডিশনাল ভিলেজ পাব। একটা পরিবার চালায়, প্রত্যেকটা গ্রামে এরকম করে একটা পাব থাকে যেখানে খাবার দাবার পাওয়া যায় ড্রিঙ্কসের সাথে। তবে এখানে হোমমেড কারির সাথে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে পাঁপড়। পাঁপড় রয়েছে, সাদা ভাত রয়েছে, আর আমের চাটনি রয়েছে। এটাই ছিল আপনাদের জন্য একটা আমার চমক, মানে আপনাদের কি তারা আগে আমি নিজে চমকিত হয়ে গিয়েছি আর কি। আর কি সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন চারিদিকে করেছে সেটা দেখাচ্ছি আপনাদের। গরমকাল এখানে সবাই বাইরে বসে খাওয়া দাওয়া করতে পছন্দ করে, তাই দেখুন বাইরেও কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। আপনি ঠান্ডার মধ্যে যদি কাঁপতে কাঁপতে বসে খেতে চান তাতেও কারো কোনো আপত্তি থাকবে না অবশ্যই। আর আমার এই মুখের হাসিটা বলে দিচ্ছে আমার খাবার চলে এসেছে। আর এই দেখুন চিকেন কারি, মানে একটা ট্র্যাডিশনাল প্রত্যন্ত গ্রামের ইংলিশ ভিলেজ পাবের ভেতরে বসে আমি চিকেন কারি খাচ্ছি, সঙ্গে পাঁপড় ভাজা আর আমের চাটনি। কিন্তু বিপদটা কোথায় হলো জানেন? এই পাঁপড়টাতে কামড় বসাতে গিয়ে। যেই না কামড় বসিয়ে আমি খেতে গিয়েছি, সঙ্গে সঙ্গে সামনের যে ভদ্রলোক বসেছিলেন উনি ঘুরে আমার দিকে তাকালেন। কিছু বলেননি অবশ্যই, কিন্তু আমি বুঝলাম কোনো রকম আওয়াজ আমার করা চলবে না। আমি আবার যে কোনো মুহূর্তে পাঁপড়ে কামড় দিতে পারি সেটা চিন্তা করেই বোধহয় সেই প্রবীণ ভদ্রলোক পালিয়ে গেলেন তাড়াতাড়ি। আমি উঠে গিয়ে এক কাপ কফির জন্য বলে আসলাম। আর এই দেখুন ক্রিসমাস ডেকোরেশন। আমি যাওয়ার পরেও কিন্তু অনেকটা দেখছিলাম সাজাচ্ছে, আমি একটু অপেক্ষাই করলাম।
আর ফায়ার প্লেসও দেখলাম আগুন ধরিয়ে দিয়েছে, মানে এখন বেশ ভেতরটা গরম গরম থাকবে আর তার মধ্যে বসে খাবো কফি। আর বলে দিয়ে আপনাদেরকে কেমন ছিল চিকেন কারি, ভাত, তার সাথে পাঁপড় আর আমের চাটনি, সেটাও আমি বলবো না খাওয়াই ভালো। এই পাইন পাতার সাজ, লাল সবুজ রিবন, ফেয়ারি লাইট, ছোটো ছোটো মোমবাতি, এগুলি কিন্তু মোটামুটি ক্রিসমাস ডেকোরেশনে বলতে পারেন অপরিহার্য। সবে নভেম্বর মাস, তবে এখনই কিন্তু বেশ কিছু এখানকার শহরে ক্রিসমাস মার্কেট বসতে শুরু করে দিয়েছে, বাড়ির সামনে আলো জ্বলতে শুরু করে দিয়েছে। আর এইরকম পাবগুলিতে বা ছোট ছোট যে রেস্তোরাঁ সেগুলিতে সাজসজ্জা শুরু হয়ে গেছে। আর জ্বলে উঠেছে এখানকার ফায়ার প্লেসও, কারণ শীত কিন্তু ক্রমশ বাড়ছে এখানে। গরম গরম কফি আর সামনে ফায়ার প্লেস, চলুন একটু আরাম করে বসা যাক। একজন কর্মী এসে আরো খানিকটা কয়লা দিয়ে কিছু কাঠ দিয়ে চারিদিকটা ঘেরাও করে চলে গেলেন। পাব বন্ধ হয়ে আসার সময় হয়ে এসেছে। বন্ধ মানে লোকজনের জন্য, ওনারা ভেতরেই থাকবেন হয়তো। সকালের দিকে এই ভিলেজ পাবগুলি, বিশেষ করে গ্রামীণ পাবগুলি কিন্তু 2-2.5 ঘন্টার বেশি কাজ করে না। তাই যদি আপনাকে খেতে হয় এরকম কোনো জায়গায়, তাহলে মোটামুটি 12টা সাড়ে 12টার থেকে 2-2.30, এটাই কিন্তু মোটামুটি সময়। তারপরে আবার হয়তো বিকেল 5টার সময় খুলে রাত 10টা পর্যন্ত এই পাবের কাজকর্ম চলবে। আর কি সুন্দর লাগছে দেখুন ক্রিসমাসের ডেকোরেশন। এই প্রত্যন্ত গ্রামে চিকেন কারি, পাঁপড়, এমনকি কেরালা স্টাইলের তৈরি ফুলকপির তরকারি, এই সমস্ত দেখে এইটুকু বুঝলাম যে ভারতীয়দের একটা বিশাল অবদান রয়েছে ব্রিটিশদের স্বাদকোরক পরিবর্তনে। আর এদিকে আমার জিভের স্বাদকোরকগুলি হয়ে গেছে আজকের মতো অকেজো, কারণ চিকেন কারি খেতে গিয়ে মুখ হয়ে গেছে মিষ্টি। তারপরে আমি যখন আমের চাটনি খেলাম, আমার মুখ হয়ে গিয়েছিল তিতো। একমাত্র ভালো ছিল পাঁপড়টা, সেটাও আমি শান্তিতে খেতে পারলাম না। আর দেখুন কীরকম অবাধ্য, কিছুতেই স্নান করে দাঁড়ালো না। আর এই জন্যই ওর এই কাদামাখা ফটোটাই আমি দিলাম। গ্রাম জুড়ে ক্রিসমাসের আমেজ, আর সেই আমেজটা রেখেই আমি আজকের ব্লগটা শেষ করছি। এরকম কোনো গ্রাম আগে দেখেছেন কিনা অবশ্যই বলবেন আমাকে।